আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফ্যারাডের সূত্রের যে গাণিতিক সমস্যাগুলি পরবর্তী আমরা আজকে শুরু করব, ঠিক আছে? তো এই ফ্যারাডের সূত্রের ম্যাথগুলো কিন্তু আমরা প্রথম যে সূত্র ফ্যারাডের প্রথম সূত্রের যে গাণিতিক সমস্যাগুলি আমরা 1 নম্বর পর্ব এবং 2 নম্বর পর্বের মধ্যে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে আজকে ফ্যারাডের সূত্রের যে 2 নম্বর যে সূত্র ফ্যারাডের 2 নম্বর সূত্রটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই টাইপের যে ম্যাথগুলো আমাদের একটু অ্যাডমিশন একটু বেশি আসে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশনে এগুলো একটু বেশি আসে। তবে একাডেমিকে এগুলো খুব বেশি আসে এমনটা না, আবার আসে না এমনও না, মানে আসে তবে হচ্ছে অনেকটা কম। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো অ্যাডমিশনে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে খুব বেশি আসতে দেখা যায়, ঠিক আছে? আর একাডেমিক ক্ষেত্রে এমসিকিউতেও আসে, রিটেনে তেমন একটা আসে না, বাট আসেও না একেবারে এমন না, আসতেও পারে। তবে ইম্পর্টেন্ট এই যে এটা টপিকটা খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকটা হচ্ছে আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখবা কি, যে এই টাইপের ম্যাথগুলো যদি অ্যাডমিশনে আসে, তোমরা জানো আসলে অ্যাডমিশন যে পরীক্ষাটা এটা অনেকের কাছে কি একটা স্বপ্নের মতো, হ্যাঁ, মানে একটা মানুষের বাঁচে গিয়ে স্বপ্নের উপর ভিত্তি করে বাঁচে, তাই না? যে নর্মালি তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো বা একাডেমিতে থাকো, অবশ্যই তোমার একটা নির্দিষ্ট কি আছে, স্বপ্ন আছে, তাই না? তাহলে এই যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে। হ্যাঁ, এমনও আমি অনেক স্টুডেন্ট দেখছি যে ওরা হচ্ছে দৈনিক 14 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে, বাকি সময় শুধু ঘুমায়, বাকি সময় শুধু ঘুম, খাওয়া দাওয়া, এরকম। আর বাকি সব সময় পড়াশোনা করতেছে, বাকি অন্য কোনো দিকে তার কোনো খেয়াল নেই, আর অন্য সারাক্ষণ সে পড়াশোনা করতেছে। তো কেন এত কষ্ট কেন করতেছে? যে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে যাতে তার চান্স হয়, তাই না? তাহলে এই যে এত কঠোর পরিশ্রম, এই পরিশ্রমগুলো কিন্তু আসলে আমাদের পড়াশোনা আসলে করা দরকার। আমরা যত বেশি পরিশ্রম করব তত বেশি স্বপ্নের কাছাকাছি যেতে পারবো। কিন্তু অ্যাডমিশন পরীক্ষাগুলো আসলে অনেক বেশি কম্পিটিশন হয়। তোমরা জানো অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা অনেক কম্পিটিশনের মধ্যে দিয়েই কিন্তু একটা ভার্সিটিতে চান্স পেতে হয়। তো এই অ্যাডমিশনে আমরা প্রচুর পরিমাণ পড়াশোনা করা লাগবে, এবং এই অ্যাডমিশন যুদ্ধটা হচ্ছে, মানে যদি পার পেতে চাও তাহলে হচ্ছে অনেকটা পরিশ্রম করা লাগবে, এবং এই পরিশ্রমগুলো খুব উল্টাপাল্লা বা এলোমেলো ভাবে করলে হবে না। এগুলো হচ্ছে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা নিয়মের উপর থাইকে পড়াশোনা করা লাগবে। যেমন আমি আমার কেমিস্ট্রির কথাই বলি, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, আমি কেমিস্ট্রির কথাই বলি। তো কেমিস্ট্রি টপিকটা মানে আমি একবারে শুরুর দিকে জানো কি, যে আমার যখন একাডেমিকে ছিলাম, তো কেমিস্ট্রিটা আমার কাছে খুব একটা ভালো লাগতো না। তো আমি কেমিস্ট্রিতে একটু পিছিয়ে ছিলাম, ফার্স্টের দিকে আমি খুবই পিছিয়ে ছিলাম। তো পরে দেখলাম যে আসলে পিছিয়ে থাকলে তো হবে না, আমাকে তো আগাতে হবেই, তাই না? কারণ সে তো প্রত্যেকটা ইউনিভার্সিটি তো কেমিস্ট্রিতে কোশ্চেন আসবেই, একাডেমিকে তো আসেই। তো এখন পিছিয়ে থাকলে তো হবে না। তো পরে আমি দেখা গেল যে এই যে কেমিস্ট্রির উপর বেশি জোর দেওয়া দিতে দেখলাম যে তাও আমি হচ্ছে যে আত্মা থেকে বা মন থেকে যে একটা ভালোবাসা কোন একটা সাবজেক্টের প্রতি, এটা আমি পাচ্ছি না। এখন আমি চেষ্টা করলাম যে আসলে কেন পাচ্ছি না। পরবর্তীতে আমি বললাম যে আসলে যে আমি যে টপিকগুলো পড়ছি, এই টপিকগুলো আসলে আমি খুব ডিপলি চিন্তা করিনি, এবং হচ্ছে এই টপিকগুলো আসলে আমি খুব ভালোভাবে খুব বেসিক থেকে আমি বুঝতে পারিনি। তো পরে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যখন শুরু করলাম, তো প্রত্যেকটা চ্যাপ্টারে শুরু করার আগে আমি প্রত্যেকটা জিনিসের হচ্ছে বেসিক থেকে একেবারে শুরু করলাম। বেসিক থেকে শুরু করার পর থেকে যে চ্যাপ্টারটা শুরু করছি, ওই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি আমি পড়ার চেষ্টা করলাম। তো ধীরে ধীরে দেখা গেল যে এই যে খুঁটিনাটিগুলো জানতে দেখা গেল যে আমি আস্তে ধীরে এই কেমিস্ট্রির মধ্যে আমার একটা ভালো লাগা কাজ করতেছে, যে আমি দেখেছি যে খুঁটিনাটির যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমি পারতেছি, এবং এমসিকিউতে খুঁটিনাটির জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে, তোমরা জানো। তো এই কারণে এই কেমিস্ট্রির প্রতি আস্তে ধীরে আমার একটা ভালোবাসা তৈরি হলো।
তো এরপর থেকে মানে অন্যান্য সাবজেক্ট ফালাই আমি কেমিস্ট্রির প্রতি বেশি পড়াশোনা করলাম। পরে আমার কেমিস্ট্রির প্রতি আলাদা একটা টান চলে আসছে, বা কেমিস্ট্রির প্রতি আলাদা একটা ভালো লাগা তৈরি আসছে, বুঝতে পারছো? এখন তোমরা এই কেমিস্ট্রিটা ওইভাবে পড়াশোনা করা লাগবে, বা হচ্ছে কেমিস্ট্রি না, অন্য যে কোনো সাবজেক্টেই ওইভাবে পড়াশোনা করা লাগবে, যে একবারে বেসিক থেকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখন যেই চ্যাপ্টারে পড়ো প্রথমত তোমরা হচ্ছে একেবারে যেখানেই পড়ো একেবারে তোমরা হচ্ছে বেসিকটুকু একবারে শেষ করবা, ঠিক আছে? একেবারে বেসিকটুকু শেষ করার পরে হচ্ছে তারপরে হচ্ছে একটা চ্যাপ্টার তো শেষ করবে অন্তত পক্ষে, তুমি যেখানেই পড়ো একটা চ্যাপ্টার অন্তত ভালো করে শেষ করবে। তো যে টপিকটা করবা ওই টপিকটার হচ্ছে তোমরা আগে বেসিক করবা, বেসিক করার পর হচ্ছে তোমরা হচ্ছে ওই টপিকের উপর গাণিতিক যে সমস্যাগুলি, এই গাণিতিক সমস্যাগুলিগুলো সলভ করবা। এখন এটা বইয়ের প্রথমত করবা, তারপর হচ্ছে যিনি পড়াবেন তার তো তুমি অবশ্যই সলভ করবা, তারপর হচ্ছে বইয়ের গুলো করবা, তারপর হচ্ছে তুমি হচ্ছে যে টেস্ট পেপার যে আছে টেস্ট পেপারে সলভ করতে পারো। এছাড়া যারা একাডেমিকে থাকা অবস্থায় অ্যাডমিশনের একটা প্রস্তুতি থাকে তারা হচ্ছে অ্যাডমিশনের যে আসা প্রবলেমগুলো সলভ করতে পারো, তাহলে তুমি একটু আগায় থাকবা। তারপরে হচ্ছে তোমরা বইয়ের দিকে যাবে, তারপর হচ্ছে বই পড়বা। বই পড়লে কি হয় যে একেবারে সবকিছু তোমার খুঁটিনাটি জানা হয়ে যায়, ঠিক আছে? তো আমি আমার স্টুডেন্টকে যেভাবে পড়াই, আমি একটা চ্যাপ্টার প্রথমত আমি পড়াই, একেবারে আমার ইচ্ছা মতো পড়াই। একটা চ্যাপ্টার পড়ার পর আমি বলি যে এখন তুমি বই পড়ো, কারণ একটা চ্যাপ্টার পড়ানোর পর শেষ হওয়ার পরে যে একবারে শেষ চ্যাপ্টার আমার চ্যাপ্টার পড়ানো শেষ, তখন যখন আমি স্টুডেন্টকে বলি যে বইটা পড়ো, তখন সে বই পড়া বুঝতে পারে, বুঝতে পারছো? তো ওইভাবে পড়াশোনা করবা এবং হচ্ছে খুঁটিনাটি করার চেষ্টা করবা, তাহলে হচ্ছে কি যে তুমি এক্স্যাক্টলি জিনিসটা বা টপিকটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আর আমরা এই যে সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি, উদ্যোগটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই জিনিসগুলো ফ্রি যে ভিডিওগুলো আমরা আপলোড দেওয়ার চেষ্টা করবো এখন থেকে, টানা আপলোড দিতে থাকবো। তো আশা করি তোমরা এই ভিডিওগুলো তোমাদের কাজে আসবে, এবং হচ্ছে তোমরা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে নিজেদের মধ্যে শেয়ার করবা এবং হচ্ছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা। এই ভিডিওগুলো আশা করি তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন খুব কাজে লাগবে, ঠিক আছে? তো আজকের বেশি কথা নয়, আমরা হচ্ছে যে টপিকটা